মিনি চিকেন খাবে না? মিনি বাবা মুরগি ফাটাইছে, বাজার ফাটাইছে। তরকারির যে দাম 100 টাকার উঠে সব তরকারি, শুধু একমাত্র ভেবে সস্তা আছে 30 টাকা। কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, মুরগি, আলু ওই দিন নিছি। আমার জামাই এটা কিছু বুঝে না, থাকলেও ফাটায়, না থাকলেও ফাটায়। তো তোমাদেরকে এগুলো খাওয়াই দে। এই তো চিকেন সিদ্ধ দিচ্ছি না, মুরগিগুলো কেটে নিয়েছি, পাগুলো পরিষ্কার করে নিই। এগুলো বিড়ালকে খাইয়ে দিব পরিষ্কার করে। মুরগি নিয়ে আমার একটা লাইফ স্টোরি আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে সবগুলা ধুয়ে টুয়ে পরিষ্কার করি না, এগুলো এখনও ধুই নাই, এগুলো ডিপ ফ্রিজ করবো। বিড়ালে একটা সোফার কভার একবারে নখ দিয়ে আসছে ফেলছে। এই ছোট্ট পিচ্ছি সোফা, এটা যে এটার একটা কভার সেলাই করে দিচ্ছি। এটা বেশি হচ্ছে, এগুলো এটা হচ্ছে বেশিয়া, তিনটাই একসাথে করে, শুধু একটা দোষ দিলে হবে না। এই যে কেটে নিচ্ছি, এটা দিব নিচের অংশে। আমি কিন্তু মোটামুটি সব কিছু সেলাই করতে পারি, কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন। রান্নাবান্না করে এসে সব কিছু করে আস্তে আস্তে একবারে টায়ার্ড হয়ে যায়। মাংসগুলা চুলায় বসাই দিয়ে আসি, ভাত রান্না হয়ে গেল, তারপর এটা সেলাই করে নিব। একদম নখ দিয়ে আশ্রায় আশ্রায় পুরা সিঁড়ি ফেলছে। এটার কভার আছে, এগুলা পর্দার কভার এক সেট, সবগুলা সেলাই করছিলাম একসাথে। দুইটা পর্দা কেটে নিয়ে এটা বানিয়ে নিচ্ছি কভার। এটা বড় একটা পর্দা, অনেক বড় বড় কাপড়, এগুলো একটা পর্দা কাটলে হয়ে যায়, যেহেতু অনেকগুলো পর্দা। এটা সেলাই করে নিচ্ছি। কিছু এলোমেলো হয়ে আছে, শুধু বিছনাপত্রগুলো ঝাড়ু দিছি, আর কিচ্ছু গুছাইনি। কি এখন তো চিকেন আছে, চিকেন সিদ্ধ করে দিয়েছি, খাচ্ছ না কেন? কেন খাচ্ছ না? আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো রান্না করতে আসলাম, আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, এখনো জোহর আজান দেয় নাই। মুরগির মাংস দিয়ে শসা দিয়ে রান্না করবো, আর কয়েক পিস মাংস এমনি ভেজে নিব। যেটা বলছিলাম, আজকে আমার ছোট্ট একটা লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো মুরগি নিয়ে। আমার নতুন তখন আগ্রহ হয়। আমরা হচ্ছে 5 বোন, আমার বড় 3 বোন বিয়ে হয়ে গেছে। আমার হচ্ছে যেটা বড় সেটা আমার আজকের 2.5 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে। তো যেহেতু 8 মাসের বাচ্চা আমাদের ঘরে ছিলাম, আমার মা গেছে ছোটো বোনকে নিয়ে নানার বাড়িতে, আর মামাতো বোন নাকি মামাতো ভাইয়ের বিয়ে। তখন তো মোবাইলের টেলিফোনের কোনো সুযোগ ছিল না। তো আমার মা বলে গেছে, আমার হাজব্যান্ড মাঝে মাঝে রাত্রে রাত্রে আসতো, যেদিন বন্ধ থাকতো বৃহস্পতিবার শুক্রবার, সেদিন বৃহস্পতিবার আসতো, শুক্রবারে সারাদিন বেলা টেরায়, শনিবার আবার সকাল সকাল চলে যেত। তখন ও শহরের মধ্যে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো।
আমার মা যাওয়ার সময় বলে গেছে আমাকে, যদি জামাই আসে রাত্রে মুরগিটা জবাই করিস। এখন তো কোনো যোগাযোগ নেই, কখন আসবে না আসবে তো কোনো কিছু জানতে পারতেছি না। গৃহস্থের বেলা তো হাঁস মুরগি সব কিছু থাকে, মোটামুটি কয়েকটা মুরগি ছিল, সেখানে ছিল আমার একটা মুরগির বাচ্চা। অনেক সময় হয় না ঘরের মধ্যে অনেকগুলো মুরগি থাকলে, এটা আমার এরকম করে একজনের একটা মুরগির নাম দিয়ে রাখে, সেরকম আমার একটা মুরগি ছিল। আমার মা বলছে জামাই আসলে মুরগিটা জবাই করে দিস। এখন আমার হাজব্যান্ড আসতে রাত্রে 9টা বাজে, আমি কী করবো? আমার ভাই ফুটকে দিয়ে আমার মা বলে গেছে আশেপাশের রবিদেরকে যাতে আমাকে একটু দেখে শুনে হেল্প করে, আর হচ্ছে সব কিছুতে একটু মানে হেল্প করতে আসে। আমার জ্যাঠতো ভাই আর আমার জ্যাঠতো ভাইয়ের ছেলে মুরগিটা জবাই করে দিয়েছে। এখন তো আমি ফার্স্ট রান্না করতে যাবো, আমি কীরকম করে মুরগি রান্না করে আমি নিজে কাটছি, এখন রান্না করতে জানি না। মুরগি যে কষানোর সময় যে পানিটা দেয়, ওই পানিটা আমি দিতে ভুলে গেছি। আমি জানিও না যে এরকম মুরগির মাংসগুলো কষানোর পরে একটু পানি দেয়, আর হচ্ছে মুরগির মাংস রান্নার সময় এই পানিটুকু দিয়ে যে সেটাও জানি না। আমি একবারে মরিচ মশলা কষাই নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে কোনো পানি টানি না দিয়ে মুরগির মাংস রান্না করে ফেলছি। এখন হচ্ছে দেশি মুরগি, মোটামুটি বাচ্চা ছিল এটা, তখনও ডিম দেয় না, রাঁধতে তো জানি না। মোটামুটি এরকম করে লাল লাল করে কষায় একবারে পানি টানি না দিয়ে রান্না করে ফেলছি। মানে এরকমই ছিল পজিশনটা। লাকড়ির চুলাটাও গ্রামের বাড়িতে, পানি দিতে জানি না, সেজন্য পানি না দেওয়াতে লাকড়ি চুলা সবগুলো মরিচ মাংসের ঝোলগুলো পড়ে যাচ্ছে। এখন পাশের ভাবিরা রাত 10টা 11টা বাজে গেছে, গ্রামের বাড়িতে 7টা বাজে অন্ধকার হয়ে যায়, মানুষ ভাত খাই ফেলে সারা রাত দিলে। এরকম করে রান্না করে মাংস সামনে দিছি। এখন আমার হাজব্যান্ড খেতে পারতেছে না, বলতেছে মুরগির মাংস শক্ত। আমি কি করব, লজ্জায় আমি বলতে পারতেছি না যে আমি এই যে এগুলো রান্না করতে জানি না, মুরগির মাংস। আপনাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট লাইফ স্টোরি। আমার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরও আমাকে 3 মাস রোকে নিয়ে গেছে শ্বশুরবাড়িতে। আমার শাশুড়ি আমার বাসুরের 2টা মেয়ে ছিল, এরা রান্নাবান্না সব কিছু করতো, আমাকে একটা কাজও করতে দিত না এরা। একবার আমার কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে, আমার মাথা আশ্রয় দেওয়ার থেকে শুরু করে, আমার বাসুরের 2টা মেয়ে আমাকে সবসময় এগুলো করে দিত। আমার বাসুরের মেয়ে 2টা ছিল আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ির এতেকালের পর, আমার বিয়ের 18 মাস পর আমার শাশুড়ি মারা গেছে। আমার শাশুড়ি মারা যাওয়ার পর তারও আগে, আমার ছেলে হওয়ার আগে আমার বাসুরের বড় মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলছিলাম। ছোটো মেয়েটা ছিল আমাদের সাথে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি, আবার ছোটো মেয়েটা। আমার শাশুড়ি বেঁচে থাকতে থাকতে ছোটো মেয়েটারও বিয়ে হয়ে গেছে। এখন একবারে আমি পুরো ঘরের মধ্যে আমি একা। আমার বড় ছেলের যখন 8 মাস বয়স, তখন আমার শাশুড়ি মারা যায়। এরা ছিল আর কি মেজে জালের সাথে, আবার আমার শাশুড়ির সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। বড় জাল আসে আমাকে সব কাজ করে দিত, বাসুরের মেয়েকে এগুলো সব কাজগুলো করে দিয়ে যাইতে। বেশিরভাগ এরা রান্নাবান্নাও করে দিত। আমার হাজব্যান্ড বাজার টাজার নিয়ে আসলে বাইদির নাম ধরে ডাক দিত, এরা আসতো, এরা এসে কুটে বেছে সব কিছু আমাকে রান্না টান্না করে দিয়ে যাইতো। এরাও পাশে বসে একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতাম। গ্রামের লাইফগুলো ছিল আমার এরকমই। তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। 5 বছর পর গ্রাম থেকে আমি আমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য তারপর শহরে চলে আসি। তারপরে হচ্ছে আমার এই শহরে জীবন। মুরগিগুলো মিনিট করে রাখছি, এগুলো ফ্রাই করব। আমার হাজব্যান্ড একবারে বোনা বোনা কিছু খাইতে চায় না।
এগুলো একটু ডেকে রান্না করে নিব। এগুলো একটু মোটামুটি হইতে হবে। বাকি কাজটুকু করে আসি, আরেকদিন অন্য কিছু শেয়ার করবো আপনাদের সাথে। একবারে বিয়ের আগে কোনো দিন রান্না করি নাই, এমনি মাঝে মাঝে তরকারি বেলা পুকুর থেকে ধুয়ে টুয়ে আনি দিতাম, আর হচ্ছে বাইরের কাজ টুকটাক কাজগুলো করে দিতাম। রান্না করতো আমার বড় বোনরা আমাদের বিয়ের আগে। তারপর আমার 3 বোন বিয়ে হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার একদিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। পরবর্তী লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য টুকটাক কাজগুলো করে আসি। বিছনাপত্রগুলো ঝাড়ু দিচ্ছি, শুধু ঘরটা ঝাড়ু দিব আর হচ্ছে সবার কভারটা সেলাই করে নিব। আর রাখবো না, এটা একবার লোহিতে ফ্রাই করে নিব।